ওকে, সো আপনারা ইতিমধ্যে যে প্রিভিউতে হ্যাপি বার্থডের ফটোগুলো দেখতে পেলেন, আপনারা জাস্ট আপনারা নিজের ফটো দিয়ে তৈরি করতে পারবেন বা আপনার বন্ধু বান্ধব বা বান্ধবীর ফটো দিয়ে আপনারা এই ফটোগুলোকে এডিট করতে পারবেন। তো আপনারা এরকম ফটো হ্যাপি বার্থডের ফটো এডিট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে পিক্সার্ট অ্যাপে। তো আমি চলে যাচ্ছি পিক্সার্ট অ্যাপ। আপনারা পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করে নেবেন। পিক্সার্ট অ্যাপটা ওপেন করার পরে আপনারা এডিট এ ফটোতে ক্লিক করে দেবেন। দেন আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা নিচের টুলসে ক্লিক করে দেবেন। দেন গ্রুপ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা অনেকগুলো রেসিপি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা রেসিপি সিলেক্ট করুন। তো এখান থেকে আমি একটি রেসিপিকে সিলেক্ট করলাম 3.4। সেটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম। রেসিপিটা সিলেক্ট করার পর আপনারা কী করবেন, আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তারপর উপরে রিসেন্টে ক্লিক করে দেবেন। এরকমভাবে আপনার সামনে অনেকগুলো ফাইল চলে আসবে ওপেন হয়ে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে প্রথমে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হয়েছে। তো জাস্ট এখানে আপনারা একটি ফটোকে সিলেক্ট করবেন প্রথমে। তো এখান থেকে আমি একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আমি অ্যাড বাটনে প্রেস করে দেবো। দেন এডিটিং পেজে সেই ফটোটা অ্যাড হয়ে যাবে। দেন এই ফটোটাকে একটু বড় সাইজ করে নেবো এরকমভাবে। আপনারা এরকমভাবে বড় সাইজ করবেন। তারপর এই ফটোটাকে যতদূর পারবেন আপনারা ডান সাইডের দিকে নিয়ে যাবেন। আমি এ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই টুলসে ক্লিক করে দেবো। দেন ফটোটাকে লক করে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করে দেবো। তারপর চলে আসবেন আপনারা আবার স্ক্রল ডাউন করে। তারপর আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আবার রিসেন্টে ক্লিক করে আপনারা কিন্তু আবার ফাইলটাকে সিলেক্ট করবেন, ফটোর ফাইল। দেন এখান থেকে আপনাদেরকে আবার 4টি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি 4টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। 4টি ফটো সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যাড বাটন প্রেস করে দিলাম। দেন এই ফটোগুলোকে আমি নিচের সাইডে একটু অ্যাড করে দেবো। দেন আপনারা যে কোনো একটা ফটোর উপরে ক্লিক করবেন। তো এই ফটোটার উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর গ্রুপ অপশানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি এই রিসিপিটাকে সিলেক্ট করব। তারপর রাইট অপশনে ক্লিক করে দেবো। রাইট অপশনে ক্লিক করার পর ফটোটাকে একটু ছোট সাইজ করে নেব। দেন এক সাইডে এরকমভাবে আমি সেটাকে অ্যাড করে দেবো। তারপর এই ফটোটাকে একটু রুট করে দেবো। তারপর এই ফটোর উপরে ক্লিক করে দেবো। আবার গ্রুপে ক্লিক করে দেবো। তারপর সেম রেশিও সিলেক্ট করব। তারপর ফটোটাকে এরকমভাবে আপনারা গ্রুপ করে নেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেমভাবে আপনারা রুট করবেন। তারপর এরকমভাবে সেই ফটোটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা আবার আরেকটি ফটোর উপরে ক্লিক করে দেবেন। গ্রুপ অপশানে ক্লিক করে দেবেন। সেম আপনারা রেশিও সিলেক্ট করবেন। ফটোটাকে ভালোভাবে গ্রুপ করে রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপর ফটোটা একটু ছোট সাইজ করে নেবেন। তারপর এরকমভাবে জিনিসটাকে রুট করে দেবেন। সেমভাবে করে নিচ্ছি। আপনারা এরকমভাবে ছোট সাইজ করে আপনারা রুট করে দেবেন। তারপর চলে আসবেন আপনারা বর্ডারে। এখান থেকে আপনারা বর্ডার সিলেক্ট করবেন এবং বর্ডার অ্যামাউন্টটা রাখবেন আপনারা 30%। প্রত্যেকটা ফটোতে আপনারা সেই বর্ডারটা সিলেক্ট করবেন। এরকমভাবে বর্ডারটা সিলেক্ট করবেন। তারপর আপনারা এগুলোকে লক করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট অপশনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন স্টিকারে। দেন আপনাদেরকে এবার স্টিকার অ্যাড করে নিতে হবে। তো এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্যালেন্ডার লিখে সার্চ করে দিচ্ছি। দেন এরকমভাবে আপনারা অনেকগুলো ক্যালেন্ডার পেয়ে যাবেন। তো যে কোনো একটা ক্যালেন্ডারকে সিলেক্ট করুন। তো এখান থেকে আমি একটি যে কোনো ক্যালেন্ডার সিলেক্ট করছি। ধরেন এই ক্যালেন্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ক্যালেন্ডারটা আমি নিচের দিকে এনে অ্যাড করে দেবো। অ্যাড করার পর আপনারা চলে আসবেন আবার বর্ডারে। দেন এখান থেকে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তারপর অ্যামাউন্টটাকে সিলেক্ট করবেন। এখানে আপনারা 10% সিলেক্ট করবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই টুলসে ক্লিক করে দেবেন। তারপর সেটাকে লক করে দেবেন। লক করার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন।
তারপরে আবার স্টিকারে ক্লিক করে দেবেন, আবার সার্চ বাটন ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা লাভ লিখবেন, লাভ লিখে সার্চ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটি লাভ নিয়ে নেবেন, নেওয়ার পর এটাকে একটু ছোট সাইজ করে নেবেন। তারপর এটাকে আপনারা এই ক্যালেন্ডারের মধ্যে আপনাদেরকে অ্যাড করতে হবে তারিখের মধ্যে। তো যে তারিখের আপনার জন্ম বা হ্যাপি বার্থডে আপনারা সেই তারিখের মধ্যে সেটাকে অ্যাড করে দেবেন। তো এরকমভাবে অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করার পর আপনারা চলে আসবেন ব্লেন্ড অপশনে। তারপর এখান থেকে আপনারা লাইটিং সিলেক্ট করবেন। তারপর আপনারা ছোট সাইজ করে নেবেন এরকমভাবে। তারপর এগুলোকে আপনারা লক করে দেবেন। লক করার পর এখান থেকে আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন। তারপর আবার স্টিকারে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আবার সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা লিখবেন হ্যাপি বার্থডে, এটা লিখে সার্চ করে দেবেন। এখানে আপনারা অনেকগুলো হ্যাপি বার্থডে টেক্সট পেয়ে যাবেন। তো যে কোনো একটা পছন্দের আপনারা হ্যাপি বার্থডে টেক্সটকে আপনারা সিলেক্ট করুন। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটি হ্যাপি বার্থডে টেক্সট নিলাম। সো নেওয়ার পর এটাকে আমি নিচের দিকে এনে টেক্সট পজিশনে অ্যাড করে দেবো। সো অ্যাড করার পর আপনারা চলে আসবেন বর্ডারে, দেন এখানে আপনারা বর্ডার সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি বর্ডারটা সিলেক্ট করলাম এবং অ্যামাউন্টটা আমি 13% সিলেক্ট করলাম। তারপর এটাকে আমি লক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা রাইটস মধ্যে ক্লিক করে দেবেন, আবার স্টিকারে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা আবার সার্চ বাটন ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সার্চ করবেন ব্ল্যাক। তারপর এখানে আপনারা ব্ল্যাক পিএনজি যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এটাকে একদম ফুল করে দেবেন এরকমভাবে। ফুল করার পর আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনারা নিচের সাইডে এনে অ্যাড করে দেবেন, এরকমভাবে অ্যাড করে দেবেন ফটোর উপরে। তারপর এখানে আপনারা ব্যাকে ক্লিক করে এখানে আপনারা রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। রাইটস মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু একদম ফটোটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সেভ এস পেনজিতে ক্লিক করবেন। তারপর আবার কিন্তু সেভে ক্লিক করে সেটাকে সেভ করবেন, দেখবেন সেটা সেভ হতে চলেছে।